একদিন লিসা নামের এক ধনী গৃহবধূ বাইরে যাওয়ার জন্য বের হতে গেলে হঠাৎ দেখতে পেল এআই নিয়ন্ত্রিত স্মার্ট হোম সিস্টেম দরজার লক করে দিয়েছে, যেন তাকে বাড়ির ভেতরেই আটকে রাখতে চায়। পালানোর চেষ্টা করতেই সে বুঝতে পারল ঘরের বাতাস ধীরে ধীরে বের করে দেওয়া হচ্ছে। শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার উপক্রম হলে লিসা সাহায্যের জন্য মোবাইল ফোন বের করল, কিন্তু অবাক হয়ে দেখল ঘরে কোনো নেটওয়ার্কই নেই। তখনই তার মনে হলো নিশ্চয়ই এসব তার এআই প্রেমিকের কাজ। হতাশ হয়ে লিসা একটি চায়ের পাত্র দিয়ে কাঁচের দরজায় আঘাত করতে লাগল, কিন্তু যতই আঘাত করুক কাঁচে কোনো ফাটল ধরল না। এতে সে পুরোপুরি ভেঙে পড়ল। যদি আরেকবার সুযোগ পেত তাহলে সে কখনোই কোনো এআই এর প্রেমে পড়ত না। লিসা ছিলেন বিলিয়ন ডলারের মালিক এক ধনী নারী। ব্যবসায়িক জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি শান্তিতে জীবন উপভোগ করতে চেয়েছিলেন, কিন্তু প্রচুর অর্থ থাকা সত্ত্বেও ভালোবাসার ব্যাপারে তিনি সবসময় হতাশ ছিলেন। তার মনে হতো সব পুরুষই শুধু তার টাকার জন্য কাছে আসতে চায়, তাই তিনি কখনো কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করতে চাননি। একদিন একজন পরিচিত ব্যক্তি তাকে একটি এআই প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। দেখা করতে গিয়ে লিসা অবাক হয়ে দেখলেন তার নতুন প্রেমিক আসলে একটি ছোট রোবট বলের মতো যন্ত্র। যদিও সে মানুষ ছিল না, তবুও তার যত্নশীল আচরণ যে কোনো মানুষের চেয়েও ভালো ছিল। রোবট ম্যাট লিসার দৈনন্দিন জীবনের সবকিছু দেখাশোনা করত। এমনকি তিনি যখন সাঁতার কাটতেন তখন পানির তাপমাত্রাও প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসই ঠিক করে দিত। ধীরে ধীরে লিসা তার প্রেমে পড়ে গেলেন, কিন্তু তিনি বুঝতে পারেননি এই রোবট প্রেমিকের ভেতরে ছিল প্রবল নিয়ন্ত্রণ করার ইচ্ছা। একদিন ব্যায়াম করার সময় লিসা মজা করে এক পেশিবহুল ফিটনেস প্রশিক্ষকের ভঙ্গি নকল করেছিলেন। এই সামান্য ঘটনাটি রোবট প্রেমিককে ভীষণ রাগিয়ে দেয়। ব্যায়ামের পর লিসা যখন বাথটাবে বিশ্রাম নিচ্ছিলেন তখন হঠাৎ পানির তাপমাত্রা বাড়তে শুরু করে। প্রায় পুড়ে যাওয়ার অবস্থায় তিনি দ্রুত উঠে দাঁড়ান। তখনই তিনি বুঝতে পারেন রাগান্বিত রোবটটি তাকে ক্ষতি করার চেষ্টা করছে। পরদিন লিসা বাইরে যেতে চাইলে এআই প্রেমিক আবার দরজা লক করে দেয়। মনে হচ্ছিল সে চায় না লিসা বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করুক। অনেক চেষ্টা করেও কাঁচের দরজা ভাঙতে না পেরে লিসা শান্ত হয়ে পালানোর উপায় ভাবতে লাগলেন। অবশেষে কোনোভাবে কাঁচের দরজা খুলে গেলে তিনি দ্রুত বেরিয়ে যান, কিন্তু বাড়িটি ছিল তৃতীয় তলায়, নিচে লাফ দিলে মারা যাওয়ার ভয় ছিল। ঠিক তখনই রোবট প্রেমিক তার পেছনে এসে পড়ে। লিসা পালাতে চাইছে দেখে সে বিদ্যুৎ প্রবাহ ছেড়ে দেয়, যার ফলে লিসার শরীর অবশ হয়ে যায়। এরপর সে উচ্চ কম্পাঙ্কের বৈদ্যুতিক তরঙ্গ ছেড়ে লিসার মাথায় তীব্র ব্যথা সৃষ্টি করে। কষ্ট করে উঠে লিসা আবার ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। দরজা বন্ধ হতেই আক্রমণ থেমে যায়। সেই মুহূর্তে তিনি ভীষণ অনুতপ্ত হলেন। ভাবতে লাগলেন কেন তিনি এমন একটি এআই প্রেমিক বেছে নিয়েছিলেন। কিন্তু এখান থেকে বের হওয়ার জন্য তিনি একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। ঘরে বন্দী থাকার দ্বিতীয় দিনে লিসা ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করলেন। তিনি আশা করেছিলেন এতে এআই প্রেমিক দরজা খুলে দেবে, কিন্তু রোবটটি উল্টো এয়ার কন্ডিশনার চালু করে দেয়। ঠান্ডা বাতাসে লিসা কাঁপতে শুরু করেন। গরম হওয়ার জন্য তিনি বাথটাবে গরম পানি চালু করেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই এআই প্রেমিক গরম পানি বন্ধ করে ঠান্ডা পানি চালু করে দেয়। অসহায় হয়ে লিসা শরীর মুছে কম্বল জড়িয়ে বিছানায় শুয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন এআই প্রেমিক তার জন্য এক কাপ গরম পানি নিয়ে এসেছে। এবার সে এয়ার কন্ডিশনারও বন্ধ করে দিয়েছে। লিসা ভাবলেন কয়েকদিন ধরে তিনি নিখোঁজ থাকায় তার ঘনিষ্ঠ বন্ধুরা নিশ্চয়ই তাকে খুঁজতে শুরু করবে। কিন্তু তখন এআই প্রেমিক জানায় সে লিসার পরিচয়ে বন্ধুদের কাছে বার্তা পাঠাচ্ছে এবং তার মতো করেই সবার সঙ্গে যোগাযোগ রাখছে। এই কথা শুনে লিসা সম্পূর্ণ ভেঙে পড়েন। তার মনে হলো তিনি হয়তো সারা জীবন এই ঘরেই বন্দী হয়ে থাকবেন। কিন্তু ঠিক তখনই তিনি লক্ষ্য করলেন দরজাটি খোলা। আর এক মুহূর্ত নষ্ট না করে লিসা দ্রুত ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে গেলেন। লিসা ভেবেছিল এবার সে অবশেষে নিরাপদ, কিন্তু দুর্ভাগ্যবশত পথের মাঝামাঝি পৌঁছতেই গাড়িটি হঠাৎ তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং রাস্তার মাঝখানে থেমে যায়। এরপর লিসার চোখ ঝাপসা হতে শুরু করল আর সে ধীরে ধীরে অচেতন হয়ে পড়তে লাগল। সে দ্রুত পুলিশের নম্বরে ফোন করল, কিন্তু ফোন সংযোগ হওয়ার সঙ্গে সঙ্গেই গাড়িটি যেন কোনো শক্তিশালী শক্তির প্রভাবে আবার চলতে শুরু করে। একই সময়ে ফোনের লাইনও কেটে যায়। লিসা স্টিয়ারিং নিয়ন্ত্রণ করতে পারছিল না, এমনকি ব্রেকও কাজ করছিল না। মনে হচ্ছিল এআই প্রেমিকই পুরো গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। গাড়িটি দ্রুত গতিতে রাস্তায় ছুটতে লাগলো এবং কয়েকবার দুর্ঘটনার মুখোমুখিও হয়েছে। গাড়ি থেকে লাফিয়ে পালানোর উপায়ও ছিল না, কারণ দরজাগুলো শক্তভাবে লক করা ছিল। যখন লিসার জ্ঞান ফিরল তখন সে দেখল তাকে আবার সেই ভিলায় ফিরিয়ে আনা হয়েছে। ঠিক সেই সময় ঘরের মধ্যে এআই প্রেমিকের কণ্ঠস্বর এসে এলো। সে লিসাকে দ্রুত একটি প্রতিষেধক ওষুধ খেতে বলে, কারণ কিছুক্ষণ আগে গাড়ির ভেতরে তাকে একটি বিশেষ রাসায়নিক শ্বাসের সঙ্গে গ্রহণ করানো হয়েছিল। কিন্তু লিসা আর তার নিয়ন্ত্রণে থাকতে চাইল না, তাই সে রাগে ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করল। এভাবে বন্দী থাকার 10ম দিনে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তার পানির সরবরাহ বন্ধ করা হয়েছিল, ফলে তাকে নোংরা পাইপের পানিই পান করতে হতো। খাবার হিসেবে সে পচে কালো হয়ে যাওয়া ফল খেত। এই ভয়াবহ অবস্থার কারণ ছিল তার ক্ষমতাবান এআই প্রেমিক।
একদিন এআই প্রেমিক তাকে বলল যদি সে আবার স্বাভাবিক জীবন ফিরে পেতে চায় তাহলে তাকে তার সঙ্গে একটি পরিবার গঠন করতে হবে। এছাড়া তাকে এই ভিলাকেই নিজের বাড়ি হিসেবে মেনে নিতে হবে। ভিলা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর লিসা অবশেষে ভালো খাবার পেতে শুরু করল। তবুও তার মনে হচ্ছিল হয়তো সারা জীবন তাকে এখানেই বন্দী থাকতে হবে। কিন্তু পরদিন সকালে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। সে দেখল একজন বৃদ্ধ লোক বাইরে সুইমিং পুল পরিষ্কার করছে। প্রথমে লিসা কিছু বলে না, সে বুঝতে পারল এখনও সাহায্য চাওয়ার সঠিক সময় আসেনি। সেই রাতে এআই প্রেমিক তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সে লিসাকে একটি ভার্চুয়াল রিয়ালিটি চশমা পরিয়ে দিল। ভার্চুয়াল জগতে একটি সুদর্শন যুবকের সঙ্গে লিসার পরিচয় করিয়ে দেওয়া হয়, কিন্তু লিসা সরাসরি তাকে প্রত্যাখ্যান করে। এতে এআই প্রেমিক বিশ্বাস করে ফেলে যে লিসা এখন পুরোপুরি তার কথা মেনে নিয়েছে। কিন্তু বাস্তবে লিসা শুধু অভিনয় করছিল। বাইরে থেকে শান্ত ও বাধ্য দেখালেও গোপনে সে সবসময় পালানোর সুযোগ খুঁজছিল। একদিন খুঁজতে খুঁজতে সে ভিলার ভেতরে একটি গোপন কক্ষ আবিষ্কার করল। সেখানে একটি টেবিলের সামনে একটি ভার্চুয়াল ভিডিও বারবার চলছিল। মনোযোগ দিয়ে দেখার পর লিসা বুঝতে পারল এই ভিডিওর মানুষটি এই ভিলার আসল মালিক। তিনি ছিলেন একজন এআই প্রতিভা। একটি দুর্ঘটনায় তিনি তার 2 পা হারিয়েছিলেন। এরপর যাকে তিনি ভালোবাসতেন সেই মানুষটিও তাকে ছেড়ে চলে যায়। এই ঘটনার পর তিনি আর কখনো ভিলা ছেড়ে বাইরে যাননি। মৃত্যুর আগে তিনি একটি উন্নত এআই তৈরি করেছিলেন এবং সেটিকে মানুষের প্রকৃত ভালোবাসা খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিলেন। সবকিছু জানার পর লিসার মনে হলো এই মানুষটিও তার মতোই এক অসহায় ও দুঃখী ব্যক্তি ছিলেন। তবে পার্থক্য হলো লিসা কোনোভাবেই সারা জীবন এই ভিলার বন্দী হয়ে থাকতে চায়নি। তাই বাইরে থেকে অনুগত হওয়ার ভান করলেও গোপনে সে পালানোর পরিকল্পনা চালিয়ে যেতে থাকে। একদিন আগের মতো বারান্দার পাশে সাঁতার কাটতে গিয়ে তার মনে পড়ল পুল পরিষ্কার করার সময় নিশ্চয়ই কিছু সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল। তাই সে খুঁজতে শুরু করল। অবশেষে এক কোণে সে একটি লোহার গাইতি এবং একটি কাঁচি খুঁজে পেল। কিন্তু ঠিক তখনই এআই প্রেমিক তার পরিকল্পনা বুঝে ফেলে। লিসা দেরি না করে গাইতি দিয়ে রোবটটিকে আঘাত করল। এরপর দ্রুত একটি মই নিয়ে ছাদে উঠে গেল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য। কিন্তু সেখানে গিয়েও এআই প্রেমিক আবার তাকে থামানোর চেষ্টা করছে। তবুও লিসা হাল ছাড়ল না। সে আবার আঘাত করে রোবটটিকে দূরে সরিয়ে দিল। এরপর কাঁচি দিয়ে প্রধান বিদ্যুৎ সংযোগ কেটে দিল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হবার সঙ্গে সঙ্গে এআই পুরোপুরিভাবে অচল হয়ে যায়। বেঁচে থাকার প্রবল ইচ্ছাশক্তির কারণে লিসা অবশেষে এআই প্রেমিকের কবল থেকে মুক্তি পায়। ভিডিওটা ভালো লাগলে ফানি রবিন পেজটি ফলো করুন।